এই কমেন্টস এর মধ্যে উপরে দেখেন এই জেসন মার্ক সাইজন উপরে দেখেন টপ ফ্যান লাগে, বুঝতে পারতেছেন? এ হচ্ছে এই পেজের জন্য, ও হচ্ছে টপ ফ্যান। ঠিক আছে, এরকম প্রতি পেজে টপ ফ্যান থাকে। টপ ফ্যানটা কিভাবে আসে, যে এটা দেখেন টপ ফ্যান র্যান্ডম রিলিজ টপ ফ্যান। ঠিক আছে, এটাও টপ ফ্যান কুশাল শর্মা টপ ফ্যান। টপ ফ্যানটা কিভাবে করে, যারা আপনার ধরেন একটা পেজের সাথে যারা রেগুলার ইন্টারাকশন করে, একটা পেজে যারা রেগুলার কমেন্টস করে, যারা এই পেজে রেগুলার লাইক করে শেয়ার করে, ঠিক আছে, ওরাই হচ্ছে ওই পেজের টপ ফ্যান। এটা ফেসবুক থেকে ওইভাবে আপনার টপ ফ্যান সিলেক্ট করে দেওয়া হয়। ঠিক আছে, তো এরকম মনে করি, তো ওরাই হচ্ছে ওই ওই পেজের জন্য ওরাই হচ্ছে টপ ফ্যান। এই পেজের কারা কারা টপ ফ্যান আছে যদি দেখতে চান, তাহলে আপনাকে কমিউনিটিতে আসতে হবে। কমিউনিটিতে আসেন, টপ ফ্যান্স, এখানে সব টপ ফ্যান্সের লিঙ্ক লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, ইথান ও হচ্ছে নিউ টপ ফ্যান, তারপর সিজে ওরা হচ্ছে নিউ টপ ফ্যান। আপনারা কখনো কোনো কিছু টপ ফ্যান হতে পাননি? তো এরা হচ্ছে সবাই টপ ফ্যান। ঠিক আছে, এরা নিউ টপ ফ্যান। আবার অনেকে আছে কয়েক মাস ধরে টপ ফ্যান থাকে। ঠিক আছে, যেমন দেখেন স্টেফেন ও, ও হচ্ছে এটা, এই ভিডিওটাই আমি এখন আপলোড করবো। তারপরে আমি ভিডিওতে যাবেন, তো আমি ক্লিক করলাম যে এই ভিডিওটা আপলোড দিলাম। এটা আপলোড হচ্ছে, কত পার্সেন্ট হয়েছে এই যে এখানে দেখাচ্ছে কত পার্সেন্ট হয়েছে। তো এটা যখন আপলোড হবে, এটা হচ্ছে আপনার আপলোডের যে অপশনগুলো, আপনি এখানে যে ডাটা অ্যাড করতে পারবেন। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ভিডিওর একটা টাইটেল থাকবে। ঠিক আছে, আর একটা ক্যাপশন থাকবে। টাইটেলটা থাকে আপনার ভিডিওটা যখন পাবলিশ হয় এই জায়গায় একটা টাইটেল থাকে যে কোনো ভিডিও। ঠিক আছে, এটা হচ্ছে সেই টাইটেল। আর ক্যাপশন হচ্ছে আপনার উপরের দিকে যে ক্যাপশন, যেটা আমরা ক্যাপশন দিই ওটা থাকে আর কি। ঠিক আছে, ক্যাপশন টাইটেল দেবেন পোস্টারিকা, পোস্টারিকার ভিডিও। এখানে দেবেন ভিজিট পোস্টারিকা, এরকম টেক্সট। ঠিক আছে, এখানে চাইলে আপনি এটাকে আপনি ট্যাগ পিপল পোস্ট, মানুষকে ট্যাগ করতে পারেন। হ্যাঁ, বা আপনি যে কি ফিলিং করতেছেন সেটা দিতে পারেন, সেটা আপনি চেক ইন দিতে পারেন। হ্যাঁ, বা আপনি এরকম একটা প্রোডাক্ট ট্যাগ করতে পারেন, বা একটা মেসেঞ্জার বাটন অ্যাড করতে পারেন। মেসেঞ্জার বাটনটা অ্যাড করলে যেটা হবে কি, দ্য পোস্ট ইনক্লুডস এ বাটন সো পিপল ক্যান রিপ্লাই ইন মেসেঞ্জার। ঠিক আছে, এখানে একটা মেসেঞ্জারের মতো বাটন হবে, যে সেন্ড মেসেজ একটা বাটন থাকে না, ওইটা আসবে আর কি। ঠিক আছে, তারপর আপনি ট্যাগস করবেন। ট্যাগস গুলো এখানে কেন দেয়, এটার আপনার কিওয়ার্ডের মতো। ট্যাগস দিলে হচ্ছে আপনার এই রিলেটেড মানুষ যখন কোনো কিছু সার্চ করবে, তখন তারা হয়তো আপনার ভিডিওটা মানে বুঝতে মানে খুঁজে পায় না, এটা যেন আসে। এটা অনেকটা এরকম আপনার। এখানে আমি কোস্টারিকা সার্চ করবো, কোস্টারিকা। ঠিক আছে, এটাও তো একটা সার্চ রেজাল্টের মতো। ঠিক আছে, এখানে কোন পেজটা আগে আসবে, কোন পোস্টটা আগে আসবে, সেটাও তো আপনার ওই যে ফেসবুক ডিটারমাইন করে। ঠিক আছে, আমি যদি এখানে ভিডিওতে যাই, তা আমি যেন কোস্টারিকার ওই ভিডিওটা খুঁজে পাই। ঠিক আছে, এটার জন্য এখানে এরকম ট্যাগ দেওয়া বা এরকম। আমি যদি কোস্টারিকা ট্রাভেল লিখে সার্চ করি, ট্রাভেল চলে আসছে। ঠিক আছে, ট্রাভেল লিখে সার্চ করি, তাহলে যেন কোস্টারিকাতে ট্রাভেল করার কোনো একটা ভিডিও শো করে আর কি। ঠিক আছে,
এখানে যেন আমার ভিডিওটা আসে, এটার জন্য আমি যেটা করবো, এখানে এই ট্যাগগুলো এভাবে আমি ইউজ করবো। আমি ট্রাভেল দিতে পারি, ট্রাভেল আসে না। না থাকলে আপনি নিজে দিয়ে দেবেন, ট্রাভেল দিবেন, তারপর কি হবে, অ্যাডভেঞ্চার দিতে পারবেন। চার্জ করতে পারেন, কি দিতে পারেন, পোস্টার লিখে দেন, পোস্টার পোস্টার একটা দিবেন, ফুড দিবেন, টুরিস্ট ফার্মস ফুড ট্যুরিজম যেকোনো ট্যুরিজম অথবা ইকো ট্যুরিজম দিতে পারেন। ঠিক আছে, এরকম আপনি এরকম টোটাল মনে হয় 5টা করা যায়। গাইডেড ট্যুরস, আচ্ছা আমি করতেছি। আচ্ছা, কয়টা অ্যাড করা? আচ্ছা, আচ্ছা, তাহলে কেউ বাংলাদেশ থেকে সার্চ করলেও এইটা আসতে পারে, বা বাংলাদেশ কোস্টারিকা এটা লিখে সার্চ করলে এই ভিডিওটা আসবে। ঠিক আছে? আচ্ছা, আরো মনে হয় দেওয়া যায়, আমি জানি না। 10টা হইতে পারে। এটা হচ্ছে আমার ভিডিওটা। বাম পাশে দেখেন, ডান পাশে দেখেন, ওরা থাম্বনেইলের কথা বলছে। থাম্বনেইল হচ্ছে যে এই যে আপনার যে ভিডিওটা এখানে দেখাচ্ছে, বুঝলেন? এই যে ভিডিওটা, এটা যে আপনার উপরে ইমেজটা দেখতেছেন, এটা হচ্ছে থাম্বনেইল। ঠিক আছে? সো আপনি যেটা এখন করবেন, এখানে আপনি সিলেক্ট করবেন যে কোন থাম্বনেইলটা আপনি দেখাবেন। অবশ্যই যে আপনি একটা attractive কোনো একটা থাম্বনেইল নিবেন। ঠিক আছে? যেখান থেকে আপনার সেটা ভালো আসে। এটা একটা ভালো থাম্বনেইল, বা আপনার যদি এটা নিতে চান এটাও নিতে পারেন। বা যদি আপনার মনে হয় যে না, এখানে কোনোটাই আপনার ওভাবে যাচ্ছে না, আপনি চাইলে আলাদা করে ইমেজ অ্যাড করতে পারবেন। ঠিক আছে? ইমেজ অ্যাড করে ইমেজের মধ্যে লেখা দিয়ে, ঠিক আছে? সাপোজ ফর এক্সাম্পল আমি এই ইমেজটাই নিলাম। ঠিক আছে? তাহলে এইটাই আমার থাম্বনেইল আসবে। ঠিক আছে? এটা আমাদের মনে আছে আমরা একটা স্ক্রিনশট নিয়ে একটা কাজ করছিলাম, যে ওটাই হচ্ছে এটা, ওইটা ইমেজটা আপনার ভিডিওর ইমেজ মানে থাম্বনেইল হিসাবে আসবে। ঠিক আছে? কাস্টম ইমেজও করতে পারেন। তারপরে যেটা এখানে আরো দেখেন আর কি অপশন আছে, ভিডিও ডিটেলস আমরা লিখলাম, থাম্বনেইল আমরা আসলাম, নিচে সাবটাইটেল ক্যাপশন এটা আপনি চালিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর পোলস, আপনি ভিডিওর মধ্যে দেখবেন যে এখন অনেকে পোল দেয়। ঠিক আছে? একটা ভিডিও থাকে, নিচে আবার ভোটিং এর মতো সিস্টেমও থাকে, যে আপনি কোনটা মনে করেন বা আপনার কাছে কি মনে হয়। হ্যাঁ, ওখান থেকে আপনি চাইলে ভিডিওর মধ্যে একটা পোল ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে? আমরা করে ফেলি, যেটা আমরা একটু ইয়ে করতেছি। What is your favorite food time? বানান ভুল টুল আছে, এগুলা নিয়ে তো এখানে আমরা ডাবল পানি, ডাবল নারকেলের কিছুটা ফাজলামি করে দিলাম আমি। কখন শুরু হবে আপনার ভিডিওর 30 মিনিট বা আধা ঘন্টা বা কি এরকম আপনি দিলেন, যে এটা হচ্ছে আপনার 1 ঘন্টা ধরে চলবে। ঠিক আছে? আচ্ছা, 30 মিনিটই থাক। আপনি এটা মানে পাবলিশ করার পর 30 মিনিট ধরে পোলিংটা চলবে। পাবলিশ রেজাল্ট কখন পাবলিশ করবেন সেটাও দিলাম। ঠিক আছে? তো পোলটা সেভ হয়ে গেল। ঠিক আছে? কোস্টারিকা ট্রাভেল। ঠিক আছে? মনে করেন যে আমি ট্রাভেল এজেন্সি, এখন আমি কোস্টারিকা ট্রাভেল নিয়ে একটা ভিডিও করতেছি, আবার আমি কক্সবাজার ট্রাভেল নিয়ে ভিডিও করতেছি। তো যাতে আমি ইজিলি সবগুলা খুঁজে পাই, মানে সার্চ করলে এই নামে এরকম একটা লেভেল দিয়ে রাখতেছি। ঠিক আছে? 360 ডিগ্রি টুলস, এটা হচ্ছে যে পোলস আর নো লঙ্গার অ্যাভেলেবল, এটা 360 ডিগ্রি ভিডিও। ঠিক আছে? এটা আমার এখানে দেওয়া হবে। পাবলিশ, এটা আমার ক্রিয়েট পোস্টে গেল, পাবলিশিং অপশনসে গেলে এখন পাবলিশ করবেন না প্রিমিয়ার দিবেন। প্রিমিয়ার দিলে মানে একটা ফিউচার একটা টাইমে এটা আপনার অটোমেটিক ইয়া হবে, প্রিমিয়ার হবে। প্রিমিয়ার ইজ এ ভিডিও এক্সপিরিয়েন্স দ্যাট লেটস ইউ শিডিউল এন্ড ডেবিউ ভিডিওস অ্যাজ লাইভ ইভেন্টস। ঠিক আছে? এটা আপনার লাইভ ভিডিওর মতো তখন এটা আপনার শেয়ার হবে। এটা একটা প্রিমিয়ার। আর এমনি যদি শিডিউল দিয়ে রাখেন,
প্রিমিয়ার আপনি সব টাইম দিতে পারবেন, ঠিক আছে, বাট শিডিউল দিয়ে রাখলে নর্মালি আমরা যেরকম পোস্ট শিডিউল করি এরকম যে জুনের 28 তারিখ এই সময় পোস্ট শিডিউল হয়, ঠিক আছে। ব্যাকডেটও দিতে পারবেন ভিডিও, অথবা সেভ অ্যাজ ড্রাফট দিতে পারবেন। ড্রাফট দিলে এটা নিয়ে আপনি পরে কাজ করবেন। তো আমরা যেটা করবো যে আমরা ইমিডিয়েট এখনই পাবলিশ করে দিব, ঠিক আছে। তারপর এটা আর কি বলছে যে নিউজ ফিডে যাবে কিনা আপনার ভিডিওটা, হ্যাঁ আপনি অবশ্যই চাবেন যে নিউজ সবার নিউজ ফিডে যেন যাক, ঠিক আছে। আর যদি না চান তাহলে এটা দিয়ে দিবেন যে স্টপ নিউজ ফিড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এটা তুলে দিবেন। ছিল না, এই জায়গা তো গেছেন মনে হয়, ওয়াচে গেলে কি দেখা, এটা একটা ইউটিউবের মতোই আপনার এ ওটা ওটা ভিডিও এখানে দেখায়, ঠিক আছে, এটা একটা দেখাইছে। এই জায়গায় আপনার ভিডিওতে আপনি চান যে এই জায়গায় আপনার ভিডিওটা শো করুক, অবশ্যই আমি চাই আমার ভিডিও যেন এখানে আসুক, তাহলে এটা অনেকটা ইউটিউবের মতো সবাই স্ক্রল করে দেখে, ঠিক আছে। তো আমিও চাবো আপনার ভিডিও যেন ওখানে শো করে, তো আমি অবশ্যই ডিসপ্লে ইন ওয়াচ দিই। বাট আপনি যদি মনে করেন যে দিবেন না তাহলে দিয়েন না। অ্যালো এমবেডিং মানে হচ্ছে ওই যে আমরা যেরকম ওয়ার্ডপ্রেসে একবার দেখাচ্ছিলাম যে ফেসবুকে একটা পোস্ট আমরা এমবেড করছিলাম, ফেসবুকের পোস্টটা হুবহু ওখানে শো করতেছিল। তো আপনি যদি চান যে আপনার ভিডিওটা এরকম অন্য একটা ওয়েবসাইটে, থার্ড পার্টি ওয়েবসাইটে, ওখানে এরকম আপনার প্রিভিউ করতে পারেন, ঠিক আছে। সিলেক্ট দিস অপশন টু অ্যালো থার্ড পার্টিস টু এমবেড ইউর ভিডিও। আর অন্য কোনো পার্টি আপনার ভিডিও, এই ভিডিওটা ওদের ওয়েবসাইটে দেখাইতে পারবে, তখন আপনি দিয়ে দিবেন যে অ্যালো এমবেডিং। এটা না দিলে ওরা দেখাতে পারবে না। অ্যাড এস এ সিক্রেট ভিডিও, এটা সিক্রেট ভিডিওস আর অনলি অ্যাভেলেবল ফর এমবেডিং অ্যান্ড ফর পিপল হু হ্যাভ দ্য লিঙ্ক। আচ্ছা, এটা যদি আপনি দেন তাহলে যেটা হবে যে আপনি পাবলিশ করবেন, বাট এটা কেউ দেখতে পারবে না আনলেস আপনি যদি এই ভিডিওর লিঙ্কটা যাকে যাকে দিবেন তারাই শুধু দেখতে পারবে, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার একটা সিক্রেট ভিডিও। এটা ইউটিউবে আছে, ইউটিউবে এটাকে বলে লিস্টেড ভিডিও, আনলিস্টেড ভিডিও, ঠিক আছে। আনলিস্টেড ভিডিও দিলে আপনি এই ভিডিওটা যদি কোনো আপলোড করার সময় আপনি আনলিস্টেড করে দেন, মার্ক করে দেন, তাহলে এই ভিডিওটা আপনি ইউটিউবে কখনো সার্চ করে অন্য কেউ খুঁজে পাবেন না, কোনোদিনও পাবেন না। কিন্তু আপনি যদি লিঙ্কটা ওই ওই কারোর সাথে শেয়ার করেন, যে ভিডিওর লিঙ্ক, সে আবার ঠিক ভিডিওটা তখন লিঙ্ক থেকে প্লে করতে পারে, ঠিক আছে। তো ওটা হচ্ছে ওখানে আনলিস্টেড লিস্টেড গুলো, আর এখানে এটাকে বলতেছে অ্যাড এ সিক্রেট ভিডিও, ঠিক আছে। কোনো অ্যাড এ সিক্রেট ভিডিও দরকার নেই, আমি সুইডি দিই, ঠিক আছে, ডিসপ্লে ওয়াচ দিই। প্লেলিস্ট আপনি চাইলে প্লেলিস্টের মধ্যে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। একটা সিরিজ যদি থাকে ওয়েব সিরিজ, তাহলে আপনি ওয়েব সিরিজের মধ্যে অ্যাড করতে পারবেন। যেমন সিরিজ থাকে, আপনি সিরিজ দেখছেন কিনা আমি যদি বলি, বাংলা সিরিজ, আচ্ছা, এই যে ওরা একটা সিরিজ করছে, ওরা যেরকম একটা বলছে যে বেস্ট অফ, ঠিক আছে, ওরা একটা নাম দিচ্ছে, এটা প্লে লিস্ট আর কি, ঠিক আছে, বেস্ট অফ, এখানে ওদের সবচেয়ে বেস্ট ভিডিওগুলো এখানে দিয়ে রাখছে, ঠিক আছে। আর এখানে নর্মালি অল ভিডিও দিয়ে রাখছে। তো এটা হচ্ছে আপনার একটা আপনার এটাকে প্লেলিস্ট বলতে পারেন, ঠিক আছে। প্লেলিস্টও বলা যায়, এটা আপনার সিরিজও বলা যায়, ঠিক আছে। একটা সিরিজ বেস্ট অফ সিরিজ বা প্লেলিস্ট দুটাই বলা যায়, ঠিক আছে। তো এরকম আলাদা করে আপনি দিতে পারেন যে আপনি হয়তো কোস্টারিকার ভিডিওগুলো কোস্টারিকার নাম এখানে সেট করবেন। পেজটি, এই পেজটা দেখেন ওদের প্লেলিস্ট অনেকগুলো আছে। একটা হচ্ছে এডিবল হিস্টোরি, ঠিক আছে, এটা একটা ওদের সিরিজ টাইপের, এখানে ওরা দিচ্ছে। তারপর আরেকটা হচ্ছে যে আপনার টেস্টেস হলিডেজ কুকি কাউন্টডাউন, এগুলো একটা এখানে ওরা সিলেক্টেড কিছু ভিডিও দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে টপ 10 টেস্টি ভিডিওস, এটা একটা আছে। টেস্টি টিপস আর বিভিন্ন রকম ওরা বিভিন্ন রকম প্লেলিস্ট বানায় রাখছে, ঠিক আছে। এগুলো কিন্তু ওদের সব ভিডিও, অল ভিডিওস হচ্ছে এগুলা। বাট ওই যে ভিডিও যখন আপলোড করে, হ্যাঁ, তখন ওরা এরকম একটা সিরিজ বা একটা আপনার প্লেলিস্টের মধ্যে ওটা অ্যাড করে নেয়। হ্যাঁ, আমি এরকম একটা নিউ প্লেলিস্ট ক্রিয়েট করে আমি জাস্ট একটা টাইটেল দিয়ে দিলে ওই যে আপনার ওই ভিডিওগুলো ওটার মধ্যে অ্যাড হবে, ঠিক আছে। এটা যেরকম এই ভিডিওগুলাই, অল ভিডিওগুলাই এই উইক নাইটস এটার মধ্যে অ্যাড হয়েছে, ঠিক আছে। আপনি এভাবে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড টু সিরিজ, মেক অ্যাভেলেবল টু আদার পেজেস, আপনার অন্যান্য পেজ যেগুলো আছে, আপনি যদি চান যে ওখানেও আপনি এটা শেয়ার করবেন, ঠিক আছে, তাহলে আপনি এভাবে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। ওই পেজে ওগুলো শেয়ার হয়ে যাবে।
এটা দিলে আপনার রিঅ্যাকশন, কমেন্টস এন্ড শেয়ার এটা অফ থাকবে, এটা কেউ করতে পারবে না। ঠিক আছে? তো করা লাগবে না, আমরা সেই সবাই রিঅ্যাকশন শেয়ার করুক, আমি এটা পাবলিশ করে দিচ্ছি। আর কোনো অপশন নেই, এই দুটাই উপরে অপশন ছিল। কোশ্চেন হচ্ছে এটা পাবলিশ হবে। এটা পাবলিশ হলে আমরা দেখবো যে আপনার পোল সিস্টেম আপলোড করছিলাম। ভিডিওটা প্লে করি, আমার থাম্বনেলটা দেখছেন? থাম্বনেল কিন্তু ডিফারেন্ট। দেন ভিডিওর উপর একটা আমার পোল আসছে, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড ইন কোস্টারিকা? ডাবের পানি না নারকেলের পানি? ঠিক আছে, আপনি ডাবের পানি দিলেন, এটা আপনার ভোট হয়ে গেল এবং ক্লোজ করে দেবেন। তার মানে ভিডিওর উপর এরকম পোল করা যায়। ভিডিওটা আমি দেখলাম, কোস্টারিকা ট্রাভেল, তো এটা ট্রাভেল মনে হচ্ছে না, ট্রাভেল সাপ টাপ দেওয়ার কোনো মানে নেই। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার ভিডিও, তারপরে যে আমি একটা মেসেজ অ্যাড করতে বলছিলাম, সেন্ড মেসেজ, ওই বাটনটাও অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এটাতে ক্লিক করলে আপনার পেজে মেসেজ যাবে, এই যে পেজে আপনার মেসেজ যাবে। আচ্ছা শুভ ভাই, জি ভাই। আচ্ছা ওই আমরা যখন কোনো কন্টেন্ট পোস্ট করতেছি মানে স্পেশালি হচ্ছে কন্টেন্ট আপলোড দিলাম, ওইটা আমাকে পুরো ডিসেবলই করে দিয়েছে, কারণ আমি অন্য অন্য একটা গানের মানে গান ইউজ করছিলাম আচ্ছা আচ্ছা পপুলার। এই আচ্ছা। ক্ষেত্রে কি মানে কিছু কিছু আছে আবার দেখা যাচ্ছে কিভাবে যেন ওরা করে ফেলে, কপিরাইটটা নিয়ে ফেলে। এটা সম্পর্কে হ্যাঁ, ভাই কোনো কিছু কি জানা আছে? এটা গাড়ি ছিল না। রূপাপু আসেন, রূপাপু যে লেভেলের নকল করছে, মানে কপি পেস্ট করে গতকাল, এবার ডেট সহ কপি পেস্ট করছে, অন্য ওয়েবসাইট থেকে যেন করছে। সাজিদুল আলম শাওন আছেন, মাহফুজুর রহমান কি আছেন? ওপেন বুক এক্সাম শুভ ভাই। সাজেদি সাহেব আছেন, আব্দুল মামুন আছেন, শিহাবুল ইসলাম কি আছেন? শহীদ ইসলাম নাই। জামিন কাসিম দেখছি, নাইম কাজী আছেন, তানজিল আক্তার আছেন, সুমন আছেন, সুস্মিতা আছেন, শাহান ইসলাম আকাশ অনেকদিন পর আসছেন আপনি, রুবেল ভাই আসছেন, আনিসুর রহমান আছেন, জাকেরিয়া ভাই আছেন, মেহেদী হাসান আছেন, হাসিনুর রহমান আছেন, তমাস মিয়া আছেন, তহিদুর রহমান আপনি আছেন। আচ্ছা, আপনারা 11টায় আসেন তাহলে। ঠিক আছে, 11টায় সবার দেওয়া হয়েছে। সুবর্ণা, হ্যাঁ সুবর্ণা দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 11টা দেখা হচ্ছে। তারপর আপনার, আপনি চাইলে অ্যাডের ইমেজও অ্যাড করতে পারেন, আপনার অ্যাডের যে ইমেজ আছে সেটাও অ্যাড করতে পারেন, অথবা আপনি নিজের নিজের মতো করে একটা ইমেজ দিতে পারেন। ঠিক আছে, এর সংকেত এমনি ছাড়া যায় না, মানে এমনি আপনি এটা কপি পেস্ট করে দিতে পারবেন, এটা আপনার এখানে ক্রিয়েট করে অ্যাডের সাথে কানেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তারপর এখানে একটা আপনি প্যারাগ্রাফ সামান্য ডিটেলস বললেন আর কি। ঠিক আছে, যে আপনি আসলে কেন, কিসের জন্য এই ফর্মটা করতেছেন, এটা একটু মানুষকে জানালেন। তারপর কোশ্চেনগুলো দিবেন, এই একটা একটা করে অ্যাড কোশ্চেন করবেন, মাল্টিপল চয়েস না শর্ট অ্যান্সার কন্ডিশনাল এরকম। ঠিক আছে, মাল্টিপল চয়েস না দিয়ে শর্ট অ্যান্সার দিয়ে এরকম একটা অ্যান্সার আসবে চ্যাটে। আচ্ছা রূপা আপু, ঠিক আছে প্রেজেন্ট দিয়ে দিবেন। অ্যাড কোশ্চেন, তারপর এটা একটা, হ্যাঁ তারপর এটা এখানে অ্যান্সার আসবে, অ্যান্সার লেখার জায়গা আছে, পরে একটা মাল্টিপল চয়েস দিলেন। ঠিক আছে, যে কোন এলাকায় হল করলে সুবিধা, হল করলে সুবিধা, ঠিক আছে এরকম একটা দিলেন। তা আপনি গাজীপুরের হয়তো কয়েকটা এলাকার নাম দিলেন। ঠিক আছে, ডাব্লিউ আর আমি তো ঠিক খেয়াল নেই গাজীপুর এলাকার নাম কি।
এরকম চারটা তিনটা দিলেন যে তিনটা এলাকার নাম দিলেন, ঠিক আছে? তারপর এভাবে আপনি অ্যাড কোশ্চেন করলেন, আরো যেটা প্রিফার্ড ইনফরমেশন দিলেন বা ও এখন যেটা আপনি ইমেল আইডি বা আরো যেটা নিতে চান দিয়ে প্রাইভেসি পলিসি এগুলো সব ইয়ে করলেন, যদি প্রাইভেসি পলিসি থাকে যে ওই ডাটাগুলো আপনি কীভাবে ইউজ করবেন। হ্যাঁ, এটা যেমন আপনি ওদের ফোন নাম্বার ইমেল আইডি নেট আপনি নেটে ছেড়ে দেবেন, ওটা আপনি শেয়ার করবেন যে আমি এগুলো করবো না, ঠিক আছে? তারপর একটা লাস্টে থ্যাংক ইউ দিবেন, থ্যাংকস ইউর অল সেট ইউর ইনফো হ্যাজ বিন সেন্ড টু এই থ্যাংক ইউ একটা নোটিস দিয়ে তারপর আপনার এটা আপনি ইয়ে করে দিলেন, সেভ করে দিলেন, ঠিক আছে? সেভ করে ফিনিশ করুন। আচ্ছা, ফিনিশ করা যাবে না, অনেক কিছু বাকি আছে। ইমেজ আপলোড করে নিন, সবই আপনাকে টাচ করতে হবে, কিছু কিছু প্রাইভেসি পলিসি সবই মাস্ট দিতে হবে, কিছু ওয়েবসাইট লিঙ্কও দিতে হবে। যাও এই ফর্মটা যখন ক্রিয়েট হবে ধরেন আমি এগুলো সব করে ফেলছি, তারপর আপনার এখানে ফর্মটা দেখাবে। এরপর যখন আপনি অ্যাড ক্রিয়েট করবেন, লিড জেনারেশন ক্যাম্পেইন করবেন, তখন আপনি এই ফর্মটা সিলেক্ট করে দেবেন যে আমি এই ফর্মটাই ছাড়বো। ছাড়লে তারপরে এই ফর্মটা নিয়ে ওরা তখন ইয়া করবে, আপনার যেরকম ফর্মটা বানাইছেন, তারপর এখান থেকে আপনার যে আপনার ইয়ে আসবে, রেজাল্টগুলো আসবে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এটা হচ্ছে পাবলিশিং টুলসের আন্ডারে থাকে। আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ক্যানভাস, এটা হচ্ছে আপনার ক্যানভাসের একটা অ্যাড। ফুল স্ক্রিন আপনার অ্যাড বানানোর জন্য আমরা ক্যানভাস অ্যাডটা ইউজ করি ফেসবুকে। ফেসবুক ক্যানভাস অ্যাড কীরকম হয়? যেরকম একটা মোবাইলের মধ্যে অ্যাড থাকবে, ক্যানভাসটা মনে হয় শুধু মোবাইলেই দেখে, ঠিক আছে? এটা এরকম একটা অ্যাড থাকে, এটাতে ক্লিক করলে এরকম ফুল স্ক্রিন অ্যাড আসবে, ঠিক আছে? তারপর এটাকে আপনি যে উপরে নিচে আপনি যেভাবে করবেন, নিচে গেলে নিচে যাবে, নাহলে বায়ে গেলে ডানে বায়ে করতে পারবেন আর কি, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল দেখেন, এটা এটা তো অবশ্য ক্যারোসেল অ্যাড। এটা দেখেন এরকম একটা অ্যাড থাকবে, এটা ভিডিও থাকতে পারে, আপনি ক্লিক করবেন তারপর এটা ফুল স্ক্রিনে আসবে, তারপরে যে আপনি ডানে বা উপর নিচে স্ক্রল করতে পারবেন, এটা আমি ক্যানভাস অ্যাড বলে। আর ক্যারোসেল অ্যাডগুলো হচ্ছে আপনার এরকম, যে এরকম ডান পাশে এরকম চার পাঁচটা ছবি থাকে, আপনি স্ক্রল করে চার পাঁচটা ছবি দেখবেন, প্রতিটা ছবির সাথে আপনার একটা করে নাম, লিঙ্ক, তারপর আপনার টাকা, সব নামে একটা বাটন থাকে, সিটিএ বাটন থাকে, এটা হচ্ছে আপনার ক্যানভাস অ্যাড, সরি এটা হচ্ছে আপনার ক্যারোসেল অ্যাড, ঠিক আছে? আর ক্যানভাসটা হচ্ছে আপনার ফুল স্ক্রিনে হবে। এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন যে আপনি একটা ক্যানভাস অ্যাড ক্রিয়েট করতে পারবেন, অ্যাড কম্পোনেন্ট দেন, আপনি ফার্স্টে নিলেন ফটো নিলেন, ঠিক আছে? আপলোডিং ভালো ফটো নেওয়া হচ্ছে, সামনে থেকে ইনস্ট্যান্ট ওয়েবসাইটের লিঙ্ক দেবেন, যে ওয়েবসাইটের নামটা আপলোড করবেন, আটা বিডি কম ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, ঠিক আছে?
এটা আপনি কিভাবে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট ইমেজ, ঠিক আছে? এটা আপনি কিভাবে শো করবেন, ফিট টু হাইট, ফিট টু উইডথ, আপনি করবেন। আচ্ছা, এটা দিলে আপনার এই যে টিল্ট টু প্যান, এটা দিলে আপনার ইয়া হবে, মোবাইল ঘুরাইলে আপনার এটা ডানে বা ছবিটা 360 ডিগ্রির মতো আসবে। ফিট টু উইডথ হচ্ছে হচ্ছে ডানে হচ্ছে ফিট টু উইডথ দিলাম, ঠিক আছে? তাহলে আপনার এই যে পুরো ছবিটাই অবশ্যই একটু হাইট দিলে আপনার উপরে নিচে করে ছবিটা আসবে বেশি করে, হাইটটা পুরোটা ফিল হবে। আর এটা দিলে ছবিটা এইভাবে আসবে, কিন্তু নিচ দিয়ে আপনি যে নিচ দিয়ে স্লাইড করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে? আমি একটা ছবি অ্যাড করলাম, অ্যাড কম্পোনেন্ট আরেকটা দিলাম, এবার কি করা যায়, এবার আপনি লোগো দিতে পারেন কোম্পানির লোগো, করা আছে এক্সপোর্ট করা আছে, লোগো থাকবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার চাইলে কালো করে দিতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু আপনি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনি ক্রিয়েট করতেছেন, ঠিক আছে? এটা কিন্তু পুরোটা ক্রিয়েট হয়নি আপনি করতে। তারপর আপনার আর এইভাবে কম্পোনেন্ট অ্যাড করবেন, যেমন মাঝে আপনার চলে আপনি একটা আপনার ভিডিও ক্রিয়েট করবেন, ঠিক আছে? একটা আপলোড দিয়ে দিবেন। আমার যেহেতু অলরেডি একটা ভিডিও আছে, প্রেজেন্টেশন 4 টিভি জন্য আছে, এটা দিয়ে দেবো। তো আপনার ফিট উইথ হবে নাকি আপনার হাইট ফিট করবেন এটা বলা যাবে। একটু ওয়েট দিলে আপনার ডানে বাই পুরোটা আপনার ইমেজটা দেখাবে, আর যদি হাইট দেন তাহলে উপরে নিচে মিলাবে। আমার কিন্তু নিচ দিয়ে একটু সাদা আছে, ঠিক আছে? এটা দিব ফিট টু উইথ ডানে বাই পুরোটা আসলো, উপরে নিচে সাদা তো সমস্যা নেই, যেভাবে সুন্দর করা যায়। এটা আপলোড হোক, আমি আরেকটা কম্পোনেন্ট অ্যাড করি, চাইলে আপনি বাটন অ্যাড করতে পারেন। এবার কি বাটন দিবেন, ঠিক আছে? দিয়ে আপনি shop, ঠিক আছে? আপনার শপে, আপনার কমার্সের সাইটে শপে নিয়ে গেলেন, ঠিক আছে? ওয়েবসাইট নিতে পারেন, অ্যাপে নিতে পারেন, হ্যাঁ, বা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স হচ্ছে যে আপনার, আচ্ছা, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার এখানেই ওয়েবসাইট আপনার ইনস্টা সরি ফেসবুকের মধ্যেই আপনি এখানে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, ফেসবুকের শপে বা কিছুতে, ওটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, একটু ক্লিয়ার ভাবে বললে, যেটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স হচ্ছে যে এখন batavidy.com-এর তো একটা ওয়েবসাইট আছে, বাটার একটা ওয়েবসাইট আছে, ওটা কিন্তু আপনি আলাদা ব্রাউজারে ওপেন করতে পারেন, ওপেন করে এখানে আপনার বাটাবিডি আপনি দেখতে পারেন, হ্যাঁ? অথবা আপনি চাইলে আপনার যে ওয়েবসাইটটা এই ফেসবুকের মধ্যেও লোড করা যায়, ঠিক আছে? আপনি এটা প্রায় দেখবেন যে বিভিন্ন রকম নিউজ লিঙ্কে ক্লিক করলে ওটা ওয়েবসাইটের ফেসবুকের মধ্যে অ্যাপের মধ্যেই নিউজটা আপনাকে পড়ায় দেখায়, ঠিক আছে? আপনাকে আর ফেসবুকের বাইরে যেতে হয় না। এটা এরকম অনেকগুলো ওয়েবসাইটই করা যায়। ওটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, মানে আপনি ইনস্ট্যান্টলি ফেসবুকে অ্যাপের মধ্যে আপনি নিউজটা বা ওয়েবসাইটটা ব্রাউজ করতেছেন, আপনাকে ওই বাইরে অ্যাপের বাইরে যাওয়া লাগতেছে না। তো আপনি যদি চান যে আপনার batavidy.com যে শপ, এখানে ওকে আলাদা করে না নিয়ে আপনি যদি এই অ্যাপের মধ্যে যদি ওকে আপনি শপের মধ্যে নিয়ে যেতে চান, তাহলে আপনি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স দিতে পারেন, ঠিক আছে? ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স দিলে আপনার ওই অ্যাপের মধ্যেই এটা আপনার লোড হবে। তো আমি যেটা করলাম যে আমি ওয়েবসাইটে নিয়ে যাই, সমস্যা নেই। আর এটা আমি নামটা যেটা দিলাম, এই ভুল বা এরকম কিছু না। বাটন স্টাইল দিলেন, ভিউ দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালারটা এডিট করতে পারেন, ব্ল্যাকের মধ্যে সাদা রাখুন,
ক্যানভাস কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এখনো পুরোপুরি রেডি হয়নি। আপনি চাইলে মানে আরো অ্যাড করতে পারেন। এখানে আপনি ধরে ধরে ছবি অ্যাড করতে পারেন, যে আপনার প্রোডাক্টের ছবি, ঠিক আছে? এগুলো আপনি অ্যাড করতে পারেন। আমি চাইলে যদি ভিডিওটা সবার উপরে নিতে চাই তাও পারেন। ভিডিওটা সবার উপরে উঠে গেছে। ফার্স্টে তাহলে ভিডিওটা দেখবে, তারপর ছবিটা দেখবে, স্ক্রল করে, তারপর স্বপ্ন, ছবি পছন্দ হলে স্বপ্ন দেশে যাবে, ঠিক আছে? এবার আরো দেখেন কম্পোনেন্ট অ্যাড করতে পারবেন। চাইলে আপনি এখানে ক্যারোজেল অ্যাড করতে পারবেন। ক্যারোজেল মনে আছে, ওই যে ডান 4-5টা ছবি থাকে, ডান পাশে মানে টাচ করে ডান পাশে যাওয়া যায়, স্ক্রল করা যায়। ক্যারোজেল কি বলবো? দেখেন কি বলছে, আপলোড 2 থেকে 10টা ইমেজেস to show them in a carousel format. If images are not the same size, they will be cropped to match your first image. ঠিক আছে? সো আপনি এখানে কয়েকটা ইমেজ অ্যাড করবেন, প্রতিটার সাথে আর একটা ইউআরএল লিংক দিবেন। ঠিক আছে? এটা হচ্ছে carousel, যে আমরা এরকম দেখি আপনার ডান পাশে 3টা 4টা ছবি থাকে, পরে ওয়েবসাইটের অ্যাড্রেস থাকে। ঠিক আছে? এটা আপনি এখান থেকে এভাবে ক্রিয়েট করবেন। এটা আপনার আপলোড ফটো দিলেন। সবগুলো আবার সেম সাইজের হতে হবে। যদি আপনি সেম সাইজ না দেন তাহলে ফেসবুক ওর মতো করে কেটে নেবে, ক্রপ করে নেবে। দেখা যাবে ক্রপ করতে গেলে আপনার প্রোডাক্টের আসল ছবি হয়তো ক্রপ হয়ে গেছে। সো বেটার হয় আপনি নিজ থেকে একটু সেম সাইজের ছবি নিন। ঠিক আছে? এটা নিলাম আমি। সাপোজ যেহেতু এটা আসলে কোনো ইয়া নেই, আমার কোনো এখানে কোনো মিল আসতেছে না। আমি এটা বাটা উপরে লিখছি রবির লোগো, নিচে বাটার ইউআরএল দিছি, আবার অ্যাড করতেছি সিনারির ছবি, মানে কোনোটার সাথে কোনোটার মিল নেই। তো অবশ্যই আপনি যখন করবেন মিল রেখে করবেন। প্লিজ আপনি সমস্যা আছে, এইভাবে সমস্যা আছে, তাহলে এই জিনিসটা আরেকটা জিনিস হচ্ছে ডেট ফর্মের মতো আপনার যে ক্যানভাস যেটা ক্রিয়েট করতেছেন, এটা কিন্তু নর্মালি আপনি ফেসবুকে ইউজ করতে পারবেন না। এটা অ্যাড ক্যাম্পেইন করার সময় তখন আপনি ক্যানভাস ইউজ করতে পারবেন। অ্যাড ক্রিয়েট না করলে এই জিনিসগুলো ইউজ করা যায় না। আপনি এখানে ইউজ মানে আপনি ক্রিয়েট করে এটা রেখে দিচ্ছেন, পরে যখন অ্যাডে যাবেন, অ্যাড ম্যানেজারে যাবেন, তখন আপনি শো করে দেবেন যে এটা আমার অলরেডি ক্রিয়েট করা আছে, এটা ইউজ করে তুমি একটা ক্যাম্পেইন করো। ঠিক আছে? এটা লোড হচ্ছে। আমি এখানে আমার এটা যে ধরেন butterbeauty.com/ ধরেন আমার এখানে একটা ধরেন জুতার ছবি। তো আমার যে জুতার ছবি যে ওয়েবসাইটে যেখানে আছে আমি ওই পেজটার লিঙ্ক দিয়ে দিলাম। এরকমটা দিলাম। এটা ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ করবো, সেকেন্ড ইমেজ আবার আপলোড করবো। একটু ছোটখাটো সাইজের ইমেজ আবার আপলোড দিলাম। ধরে নেন এটা জুতার ইমেজ, এটা আমার আরেকটা প্রোডাক্ট বাটার। ঠিক আছে? এখানে বাটার জুতা, এটা হচ্ছে আরেকটা পেজের আমার লিঙ্ক। ঠিক আছে? আমার তাহলে দুটো হয়ে গেল। এবার আপনি করলেন, এখন মোটামুটি আপনার স্বপ্নটা এখানে না দিয়ে এখন মনে হচ্ছে না স্বপ্নটা সবার লাস্টে থাকা উচিত।
সব জুতা ছবি টবি দেখেই তো সে একসময় সব নামতে কিনবে। সব লাস্টের দিকে, ঠিক আছে? এখন লাস্ট হয়েছে সব। তাহলে মাঝে আবার ছবিতে একটা মিল হয়ে গেছে, মাঝে তাহলে একটা কিছু দিয়ে দিন, একটা কম্পোনেন্ট দিয়ে মাঝে হয়তো আপনি একটা টেক্সট দিয়ে দিতে পারেন, ঠিক আছে? See our collection. এখানে ফন্ট টোন চেঞ্জ করলেন বা বই দিলেন, যেটা আপনার সুবিধা। এটা তো আমি চাচ্ছিলাম যে মাঝে মাঝে থাকতে। ঠিক আছে, তাহলে ক্যারোজাল আর উপরে ছবিটা আসছে। ঠিক আছে, তাহলে দেখেন ফার্স্টে ভিডিওটা থাকলো, একটা ভিডিও দিলেন, তারপরে আপনার ফুল স্ক্রিন এরকম একটা ছবি থাকলো, শেয়ার কালেকশন দিলেন, এই লেখাটা আপনার আসলো, তারপরে এখানে আপনার কানেকশন থাকলো। ঠিক আছে, এটা বানানো হয়ে গেলে যেমন দুটো ছবি, যতগুলো ছবি আপনি যাবেন সেগুলো আসবে। এই লেখাটি কি আসবে? সরি, এটা পেস্ট হয়ে গেছে। স্বপ্নটা আসলে এটা আপনার এখন ক্যারোজেল আপনার রেডি। ঠিক আছে, ক্যারোজেলে আরো কিছু সেটিংস আছে, এখান থেকে দেখুন। টপে গেলে এখানে উপরে এটা পাশে সাইডে চলে গেল, এটা সেভ দিয়ে আর এই মোবাইলে প্রিভিউ দিয়ে প্রিভিউ অন ফেসবুক আর প্রিভিউ অন ইনস্টাগ্রাম, যা বললাম না যে এটা আপনার শুধু মোবাইলে চলবে। ঠিক আছে, আপনি যদি প্রিভিউ দেখতে চান তাহলে দেখতে পারবেন। প্রিভিউ মোবাইল কেমন চলছে? আচ্ছা, এটা হচ্ছে আমার মোবাইলে ওরা একটা ইয়া পাঠাইছে, লিঙ্ক পাঠাইছে, ওখান থেকে মোবাইলে দেখতে পারবো, এটা আমি ডেস্কটপে দেখতে পারবো না। ঠিক আছে, মোবাইলে আপনি দেখতে পারবেন যে এরকম একটা কিরকম আসছে। স্টিল খারাপ হয় নাই, মানে মোটামুটি চলে। আপনি একই জিনিস আপনি ইনস্টাগ্রামেও শেয়ার করতে পারবেন। ঠিক আছে, একটু ক্লোজ করে দিই। এই যে আপনার আনটাইটেল যেটা আপনি ক্রিয়েট করছিলেন ড্রাফট হিসাবে আছে। ঠিক আছে, আচ্ছা এখন আসছে সেটিংসে যদি যাই, সেটিংসে আপনার থিম, লাইট থিম বা ডার্ক থিম, ঠিক আছে, কিসের উপর থিম করতে চান সেটা সোয়াইপ টু ওপেন লিঙ্ক, নিচ থেকে আপনার সোয়াইপ করলে এই যে নিচ থেকে আপনার যখন মাউসটা মানে ফিঙ্গার রেখে আপনি উপরের দিকে নেবেন তখন আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনার ওয়েবসাইট। ঠিক আছে, ওটাও করতে পারবেন। এটা হচ্ছে আমার ক্যানভাস অ্যাডগুলো এটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, সোয়াইপ টু লোড ওয়েবসাইট। ঠিক আছে, নিচ থেকে আপনার এরকম টান দিলে এটা আপনার ওয়েবসাইটে ডিরেক্টলি বাটা ভিডিও যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। ওকে, এটা আপনি টাইটেল দিয়ে দিবেন, আমার বাটা ভিডিও নেচার কনসেপ্টটা বা ফুল যেটা আপনার নামে সেভ দিয়ে দিবেন। এভাবে আপনি এই জায়গা থেকে ক্যানভাস অ্যাডগুলো ক্রিয়েট করতে পারবেন। সেটা ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, এটা সিলেক্ট করলেন, এখান থেকে দেখেন এডিট, ডিলিট বা ডুপ্লিকেট, সেম ভাবে আপনি ডুপ্লিকেট করে আরেকটা হয়তো ক্রিয়েট করতে পারতেছেন পেজ এডিট করে। ঠিক আছে, চলো ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ক্যানভাস অ্যাড এখান থেকে ক্রিয়েট করা যায় পাবলিশিং টুলস থেকে। আমার এই পাশে সবগুলো হয়ে গেছে এক্সেপ্ট ক্রিয়েটর স্টুডিও। এখন আমি ক্রিয়েটর তো স্টুডিওতে ভাই, যাচ্ছি, ক্লিক করলাম, হ্যালো, এটা ক্রিয়েটর স্টুডিও। হ্যাঁ, হ্যাঁ ওই ভালো। অ্যাড কম্পোনেন্টে যে একটা সেকশন ছিল যে লোকেটর স্টোরেজ নামে একটা কি জানি একটা স্টোর লোকেটর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে আপনার দোকানের ফিজিক্যাল অ্যাড্রেস এখানে শেয়ার করে দিতে পারবেন। এটা আমি আবার দেখি।
অ্যাড কম্পোনেন্ট দিয়ে ধরেন সাউন্ড আপনার স্টোর, যে হ্যাঁ। একটা স্টোর আছে, দোকান আছে, ওই স্টোরটা আপনি ইয়া করে দিতে পারবেন, অ্যাড্রেসটা দিয়ে দিতে ও পারবেন। আচ্ছা, এটা ওই অ্যাড্রেস যেটা আছে ওটা না? আচ্ছা। হ্যাঁ, যেরকম লাস্টে একটা ম্যাপ আসবে, কারণ আমার যেটা অ্যাড্রেস, আমার পেজের অ্যাড্রেস যেটা দেওয়া আছে ওটাই ওটাই আসবে। শপ নেওয়ার পরে অ্যাড্রেসটা আসছে, ঠিক আছে? সো আপনি অ্যাড্রেসটা দেখে দেবেন। অনেকে কিন্তু আপনি চাইলে মাল্টিপল অ্যাড্রেসও আপনি পেজে দিতে পারেন, কারণ যাদের আপনার বাটা, ওদের তো আপনার দোকান একটা দিতে না, ওদের আপনার অনেকগুলো শপ আছে ঢাকা শহরে, ঢাকার বাইরে, তোরা তো বিভিন্ন শপের একটা শপগুলো অ্যাড করে দেবে। তখন এখান থেকে আপনি চয়েস করতে পারবেন যে কোন অ্যাড্রেসটা আপনি শো করবে, ঠিক আছে? যদি এটা আপনি গাজীপুরের লোকদের জন্য আপনার স্পেশালি অ্যাডটা ক্রিয়েট করেন, তখন আপনি গাজীপুরের অ্যাড্রেসটা শো করবেন এখানে। আচ্ছা, তারপরে আমি এখন যাবো ক্রিয়েটর স্টোরিতে। ক্রিয়েটর স্টোরিতে ক্লিক করলে, আমি তো ক্লিক করছিলাম, এখানে আমার লোড হয়েছে। এখানে আপনার দুইটা জিনিস খেয়াল করবেন, যে বাম পাশে কিছু মেনু আসছে আর উপরে দুইটা আইকন আছে, একটা হচ্ছে ফেসবুকের আইকন, একটা হলো ইনস্টাগ্রামের আইকন, ঠিক আছে? মেল থাকলে ফেসবুকের কালার থাকলে ফেসবুক, আপনার ইনস্টাগ্রামে দিলে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে আপনার ইনস্টাগ্রামের জন্য আসবে। তো এখান থেকে আপনি ইনস্টাগ্রাম ম্যানেজ করতে পারবেন। ফেসবুক, ফার্স্টে ফেসবুক থেকে, ফেসবুকে আপনি ফার্স্ট এখান থেকে পেজ নেবেন, আপনার কোন কোন পেজ আছে, যেই পেজ ম্যানেজ করতে চান সেই পেজে আপনি কোন পেজ, তারপরে আমার নাম পেজ দেখা যাচ্ছে, পেজ কিভাবে ক্রিয়েট করব। তো জানেন এটা আমার নামে কিভাবে যেন একটা পেজ ইয়ে হয়ে গেছে, দেখতে হবে। ধরেন আপনি এই পেজেরই আপনি চলে যাচ্ছেন, ডাটা বললেন, ঠিক আছে, ভিউ করলেন। এখন এখান থেকে যেটা করবেন, আপনি এখান থেকে যে পেজটা সিলেক্ট করলেন সেই পেজেরই আপনার এখানে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার ডান পাশে আপনার আসবে, ঠিক আছে? সেম আপনি যেটা পেজে করেন, হ্যাঁ, যেটা আপনার ওই যে পাবলিশার টুলসে করেন, সবগুলা ওই সেম জিনিস এখানে দেখেন, এখানেও আপনি পাবলিক এটা সবই করতে পারবেন, ঠিক আছে? সব জিনিস এখান থেকে একইভাবে করতে পারবেন। যেটা আপনি ধরুন এখান থেকে আপনি লাইভে আসতে পারবেন, ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন, অফার ক্রিয়েট করতে পারবেন, জব ক্রিয়েট করতে পারবেন, মোটামুটি সবই আপনি এখানে করতে পারবেন। এটা হচ্ছে আপনার পোস্ট, এখানে চাইলে আপনি স্টোরি অ্যাড করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন এবং এখান থেকে আপনি লাইভেও আসতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, রিসেন্ট ওরা কি কি পোস্ট আছে ওগুলো দেখাবে, আমার এই পেজে কোনো রিসেন্ট পোস্ট নেই, তবে এই পেজে আসি। এই পেজে আমার রিসেন্ট পোস্টগুলো দেখাবে যে কোনটা কোনটা পোস্ট আছে।
এটা হচ্ছে আমার হোমে। আর কিছু ইনসাইটস দেখাবে আপনার, হ্যাঁ, যেটা আমরা জানি যে ইনসাইটস এখান থেকে কিছু হালকা দেখাইতেছে, বাট আমরা আরো ডিটেলস ভিতরে ইনসাইট ট্যাব থেকে দেখতে পারবো। ঠিক আছে, তারপর আমার শিডিউল পোস্ট কয়টা, ড্রাফট পোস্ট কয়টা, এক্সপায়ারিং পোস্ট কয়টা আছে, এটা আপনি ওভারঅল একটা দেখতে হবে। কন্টেন্ট লাইব্রেরি থেকে আপনি দেখতে পাবেন যে এই পর্যন্ত আপনি সোফার কতগুলো কন্টেন্ট পাবলিশ করছেন। ঠিক আছে, শর্ট করে দেখাবে হবে, স্টোরি কোনটা, ভিডিও কোনটা, প্লেলিস্ট, সিরিজ, ক্লিপস, পোস্ট, টাইমলাইন সবগুলো আপনাকে দেখাবে। আপনি এখান থেকে আরো করতে পারেন যে শুধু চান আপনি ভিডিও দেখতে, বা আপনি কোনো লাইভগুলো কোনগুলো ছিল, আমার এখানে লাইভ ছিল না, লাইভ আসবে না কিছু। ঠিক আছে, ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে শুধু ভিডিও পোস্ট কোনগুলো ওগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আবার যেগুলো আপনার পাবলিশ পোস্ট নাকি শেয়ার পোস্ট, এক্সপায়ারিং বা লাইভ পোস্ট, শিডিউল পোস্ট, এগুলো আপনি ধরে ধরে দেখতে পাবেন। টাইম ধরেও দেখতে পাবেন যে কবে, আমি যদি বলেন যে আমি গত ১ মাসে বা গত ১ সপ্তাহে আমি কি পোস্ট করছি সেগুলো দেখতে চাই, বা বা গত বছরের এই সময় আমি কি পোস্ট করছিলাম সেটা দেখতে চাই, এখান থেকে আপনি বের করে নিতে পারবেন। ঠিক আছে, কিছু ফিল্টার করতে পারবেন যে আপনি যদি ভিডিও সিলেক্ট করছেন, ভিডিওর আপনার লেন্থ কেমন, কত বড় ভিডিও, ঠিক আছে, ১ মিনিটের নিচে কি ভিডিও ছিল, এবার আপনি কিছু ফিল্টার করে আরো ডিটেলস শেয়ার করতে পারবেন। ঠিক আছে, যে আমি ফটো দেই, ফটোতে ফিল্টার কি কি আসে দেখেন, ডেসক্রিপশন। ঠিক আছে, আপনার ডেসক্রিপশন ওয়াইজ আপনাকে দেখাবে যে কি ডেসক্রিপশন ছিল। মনে করেন যে আপনি ভুলে গেছেন যে আমার ফটোতে কি ক্যাপশন লিখছি, ঠিক আছে, তাহলে আপনি এখানে অফার লিখলে হয়তো এখানে অফার রিলেটেড সবগুলো আসবে আর কি। ডান পাশে আরো দেখেন অল পাবলিশ পোস্ট, এটা তো অল পোস্ট, এগুলো হচ্ছে পাবলিশ পোস্ট, এটা হলো শিডিউল পোস্ট দেখাবে, সামনে শিডিউল পোস্ট, ড্রাফট, এক্সপায়ার্ড, এক্সপায়ারিং। ঠিক আছে, এগুলো পোস্ট আমার দেখাবে, যেগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে আর যেগুলো এক্সপায়ার্ড হবে। ঠিক আছে, এগুলো আমার এখানে দেখাবে। মোটামুটি আপনার কন্টেন্ট লাইব্রেরি থেকে আপনি সব দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানেও একটা ইনসাইটস আছে, ইনসাইটস গেলেও এখানেও আপনি ইনসাইট দেখতে পাবেন যে লয়ালিটি, অডিয়েন্স, রিটেনশন, আর্নিংস, পারফরমেন্স, এটা দেখানো যাবে এখানে। ঠিক আছে, আর্নিংসটা তখনই পসিবল, এটা মনিটাইজেশনে আসতেছে, এটা ওখান থেকে মনিটাইজেশন অন থাকলে তখন আর্নিংসটাও আপনাকে দেখাবে যে আপনার কিরকম আর্নিংস হয়েছে এখানে। আমার কোনো পেজে আপনার আর্নিংসের জন্য অ্যাপ্রুভাল নাই বা ক্রাইটেরিয়া মেনটেন করা নেই, সো আমার ওটা দেখালাম। তো এখান থেকে আপনি যে টাইম ধরে ধরে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এটা জিনিসটা আমার কাছে একটু কনফিউজিং লাগে যে একই জিনিস আপনার ইনসার্টস আমার পেজেও আছে, আবার এখানেও আবার আলাদা করে আছে। ঠিক আছে, পেজের থেকে পেজের ইনসার্টসটা কিন্তু আরো বেশি ডিপ ছিল, আমরা অনেক বেশি কিছু দেখতে পারতাম, এখানে মোটামুটি কিছু হাইলাইট করা জিনিস দেখা যায়। ঠিক আছে, অডিয়েন্স যদি দেখেন ওই একই জিনিস, আপনার ছেলে মেয়ে কারা, জেন্ডার, আপনাদের কান্ট্রি, জেন্ডার, এগুলো দেখা যায়। অন্য ফলোয়ার্স অন ফেসবুক, তারা কখন ফেসবুকে থাকে, সে একই একই জিনিস আপনার। ঠিক আছে, মোটামুটি প্রতিদিনই সমানভাবে ফেসবুকে থাকে, কিন্তু আবার হিসাব করলে যে আমি বললাম যে দুপুরবেলা, বিকালবেলা এই সময় কম থাকে। ঠিক আছে, একই জিনিস আপনাকে আবার দেখাইতেছে এখানে। তো এটা হচ্ছে আপনার ইনসাইটস। তারপর যেটা আছে আপনার ইনবক্স। ইনবক্সটা খুব একটা ইন্টারেস্টিং, আপনি একই জায়গা থেকে বসে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম সবগুলা যা যা আপনার ইয়ে আছে, কে কে আপনাকে নক করছে, আপনি সবগুলা কোশ্চেনের অ্যান্সার এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, কে কে আপনাকে কি জিজ্ঞেস করছে এগুলো আপনি সব দিতে পারবেন এখানে। ওই যে ইনবক্সটা আমরা ভিতরে ওখানে দেখাচ্ছিলাম ওইটারই আপনার এটা একটা এখানে একটা অপশন আর কি। একটা জিনিস আপনার ওই পেজের এখান থেকে যে ইনবক্স থেকে আপনি করতে পারবেন। মনিটাইজেশন উইথ ফেসবুক, এটা হচ্ছে যে আপনার ফেসবুক থেকে আপনি কিভাবে মানে ভিডিও শো করে বা কারোর সাথে আপনার ব্র্যান্ডিং পার্টনারশিপ করে কিভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন সেটা। তো এটা হচ্ছে যে কিছু ক্রাইটেরিয়া লাগে, যেমন মনে করেন যে আমি যদি আমার যে পেজটা নিয়ে কাজ করতেছি এটা যদি দেখাই, এটা কি পসিবল, ক্রাইটেরিয়া নট মেট, ওরা বলতেছে আমার কোনো ক্রাইটেরিয়া মেট হয়নি। ঠিক আছে, ক্রাইটেরিয়াটা কি, যদি দেখেন যে 10,000 ফলোয়ার হইতে হবে। ঠিক আছে, আমার এখানে মনে হয় 4,000 আছে, এটা আপনারা জানেন। তবে 1 মিনিট ভিউজ ফর 3 মিনিট ভিডিও, আমার 3 মিনিটের ভিডিও আপলোড করতে হবে, যেগুলো আমার যেন মিনিমাম 1 মিনিট ভিডিও থাকে, মানে ভিউজ থাকে। ঠিক আছে, 3 মিনিটের ভিডিও যেন মানুষ 1 মিনিটের ভিউজ থাকে, এটা আবার লাস্ট 60 দিন থাকতে হবে। ঠিক আছে, ইন দ্য লাস্ট 60 days, মানে 2 মাসে ইউ নিড
30,000 30,000 1 minute views on videos that are at least 3 minutes long, ঠিক আছে? তো 2 মাসে যদি আমার আপলোড করা 3 মিনিটসের ভিডিওতে 30,000 বার 1 মিনিটের ভিউ থাকে, তখন আমি এটা এলিজিবল। এই দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারলে তখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আমার দুইটা কোনোটাই ক্রাইটেরিয়া মিট হয়নি। 10,000 ফলোয়ার যদি বলেন তাহলে আমার ই পেজটা 10,000 এর বেশি ফলোয়ার, ঠিক আছে? তাহলে এটা ই পেজটাতে আমার 10,000 বেশি ফলোয়ার, এই পেজটা আমি দেখি কি বলতেছে, দেখছেন? 10,000 এর বেশি ফলোয়ার, এটা আমার মিট করছে, কিন্তু এই যে ভিডিও ভিউজটা মিট হয়নি। এই জন্য আমি ইনস্ট্রিম অ্যাডস করলে ইনস্ট্রিম অ্যাডস আর দ্য শর্ট অ্যাডস ইউ ক্যান ইনক্লুড ইন ইউর ভিডিওস টু আর্ন মানি। আচ্ছা, আপনার ভিডিওর আগে পরে আপনি কিছু অ্যাড, ইউটিউবের মতো আর ইউটিউবের শুরুতে যখন অ্যাড দেখা বা শেষে মাঝে অ্যাড দেখা, এটা স্ট্রিমের মাঝখানে অ্যাড, স্ট্রিম মানে প্লে হচ্ছে, স্ট্রিমের মাঝে যে অ্যাডগুলো দেখায় ইন স্ট্রিম অ্যাডস, তো ওগুলো আপনি ভিডিও অ্যাডগুলো অ্যাড করতে পারবেন। ওই অ্যাডের ইনক্লুড করলে দেখা যাবে যে আপনার এখানে আপনার পেজের ভিডিওতে আগে পরে গ্রামীণ ফোনের অ্যাডগুলো আসছে। তো এভাবে আপনি গ্রামীণ ফোনে ফেসবুকে টাকা দেবে, ফেসবুক আপনাকে আবার টাকা কিছু শেয়ার করবে, আপনি পেতে পারবেন। বাট এখানে আমার কোনো ক্রাইটেরিয়া মিট করতেছে না। ব্র্যান্ড কোলাবোরেশন ম্যানেজার, এটা হচ্ছে আর্ন মানি ফ্রম পেইড পার্টনারশিপস উইথ ব্র্যান্ডস দ্যাট ওয়ান্ট টু কোলাবোরেট ইন ক্রিয়েটিং অ্যান্ড শেয়ারিং কন্টেন্ট উইথ ইউর অডিয়েন্স, ঠিক আছে? এটাও আমার এখানে হচ্ছে না। এটা কেন হচ্ছে না? কারণ আমার এঙ্গেজমেন্ট কম। ইন দ্য লাস্ট 60 days ইউ নিড 15,000 পোস্ট এঙ্গেজমেন্ট, ঠিক আছে? 2 মাসে 15,000 পোস্ট এঙ্গেজ থাকতে হবে, যেটা আমার 1% হয়েছে এখানে, এটা খুবই কম। মিনিটস ভিউ, এটাও নাই আমার, 1 মিনিট ভিউজ ফর 3 মিনিটস ভিউ, এটাও আমার নাই, ঠিক আছে? সো এটা আমার কন্টেন্ট কোনোটাই ইংগেজিং না। তাহলে কেন কোনো একটা ব্র্যান্ড আমার সাথে কোলাবোরেশন করবে? কেউ তো আমার সাথে এসে কাজ করতে চাবে না, কারণ আমার ফ্যানরা আমার কাজ পোস্টের সাথে এঙ্গেজ করে না, ঠিক আছে? আর সাবস্ক্রিপশন হচ্ছে যে আপনি ইউটিউবের মতো পেমেন্ট করে আপনার ভিডিওটা দেখতে পারবেন, ঠিক আছে? তো ওই পেমেন্টটা আপনার ফেসবুকের থ্রুতে করবে আর ফেসবুক আবার আপনাকে দেবে, ঠিক আছে? ওইটা হলো সাবস্ক্রিপশন। এটা আমার জন্য, ওইটার জন্য আমার ইনভাইট অন, এটা সবাইকে দেয় না। ফেসবুক যাকে দেয় তারাই এটা করতে পারে, সবাই এটা পারে। সো এখান থেকে আপনি এরকম মোটিভেশন দেখতে পাবেন যে আপনি কি কি হালচাল কোনটা আমার কোনটাই এলিজেবল না, সব নট এলিজেবল দেখাইতেছে লাল কালিতে, কোনো পেজে আমি এলিজেবল। এখান থেকে আপনার এই ক্রাইটেরিয়াগুলো মিট আপ হলে তখন আপনি এলিজেবল হবেন, তখন আপনি এরকম ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আর এখানে হচ্ছে পে আউট সেটিংস, হচ্ছে আপনি কিভাবে টাকা পয়সা মানে বের করবেন, মানে এটা কি আপনি ব্যাংকে পাঠাবেন না কোথায় পাঠাবেন, এইসব হিসাব এখানে আছে আর কি। তো এটা হচ্ছে মনিটাইজেশন, যেটা আপাতত আপনার শুধু ফেসবুকে ভিডিও দিয়ে মনিটাইজ করা যায়, মানে ফেসবুকের থ্রুতে লিগাল ওয়েতে। এমনিতে আপনি চাইলে যে কারো অ্যাড আপনার গ্রামীণ, ধরেন আপনার পেজ অনেক বড়, আপনার কোনো একটা হচ্ছে পাটা হতে বলছে যে আপনার পেজে পাটার একটা অ্যাড দিতে হয়, ছবি দিতে হয়, পাঠাতে আপনি কিছু টাকা দেবেন, ওটা তো আপনি পার্সোনালি অফলাইনে করতেই পারেন, করে আপনি এটা দিয়ে টাকা পাবেন। ফেসবুকের থ্রুতে যদি ইনকাম করতেছেন তাহলে আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো মিট আপ করতে হবে। সেকেন্ডটাতে চলে যাই, পরেরটাতে চলে যাই, এটা হচ্ছে রাইটস ম্যানেজার, যেটা আমি সকালে বলছিলাম যে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, ধরেন মিউজিক করেন, আপনি যদি মিউজিক করেন বা আপনি যদি তাহসান টাইপের কেউ হন বা জেমস টাইপের কেউ হন, তাহলে কিন্তু আপনার এসব মনিটাইজেশনের কোনো প্রবলেম হওয়ার কথাই না, কারণ আপনার প্রচুর এঙ্গেজমেন্ট থাকাই স্বাভাবিক, প্রচুর ভিউজ, প্রচুর আপনার ফ্যান থাকাই স্বাভাবিক। তখন ওরা ইজিলি ওরা একটা ভিডিও আপলোড করলে ওরা মনিটাইজেশন টাকা পাচ্ছে, ওরা পাবে, ঠিক আছে? তো ওদের জন্য এটা খুব ইজি। তারপর আপনার ধরেন আপনি যেটা বলতেছিলেন যে আপনার ধরেন আপনি একটা আসান, তো আপনার গানের একটা কপিরাইট আছে, ঠিক আছে? তো এখান থেকে আপনি কপিরাইট গুলো আপনি ইয়া করতে পারবেন, ফেসবুকে আপনি শেয়ার করতে পারবেন, ঠিক আছে? এটা সব পেজের জন্য কোনো, মানে আমার কোনো পেজ এখানে ইয়া দেখাচ্ছে না, মানে অ্যাপ্লিকেবল না, সব এখানে বোঝা যাচ্ছে। কারণ কি, পেজগুলা কি, রাইটস ম্যানেজার ইজ অনলি অ্যাভেলেবল ফর পেজেস দ্যাট হ্যাভ বিন অ্যাপ্রুভড, ঠিক আছে? মানে আপনার ভেরিফাইড পেজগুলো থেকেই তখন আপনি রাইট ম্যানেজার করতে পারবেন। নাহলে আপনি বলতে পারেন, আপনি ধরেন তাহসানের সব গান টান আপলোড করে দিয়েছেন, আপলোড করে দিয়ে তাহসানের আগে আপনি আপলোড করে দিয়েছেন, আপলোড করে আপনি বলতেছেন যে এগুলো আমার গান, তাহলে এটা তো হবে না। মানে এটা তো আপনি তাহসান যা, আপনি সেটা আপনাকে প্রমাণ করতে হবে, যেন ভেরিফাইড হইতে হবে। ফেসবুকে এটা অ্যাপ্রুভ করলে তখন আপনি না যেটা আপলোড করবেন বলবেন যে এটা আমার গান,
এটা যেন কোথাও কেউ কোনো ভিডিওতে ইউজ না করে, ঠিক আছে? এটা যেন চাকরিয়া ভাই তার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তাহসানের গান ইউজ করতে না পারে, সেটা আপনি তখন এখানে ম্যানেজ করবেন। এটা আপনাকে ফার্স্ট ওটা ভেরিফাই করতে হবে, তারপর আপনি সুবিধাটা পাবেন। মানে এটা আমার কোনটাতেই সুবিধা আসতেছে না। সেটা হচ্ছে কপিরাইট ম্যানেজার বা রাইটস ম্যানেজার। ক্রিয়েটিভ টুলস, এখানে যেটা বলতেছিলাম যে ফ্রি যে মিউজিকগুলা পাওয়া যায়, যেটা আপনি কোনো গানের ভিডিও ব্যাকগ্রাউন্ডে আপনি ইউজ করতে পারেন। আসতেছে সাউন্ড সাউন্ড কালেকশন, যেটা সাউন্ড, এখানে সাউন্ডগুলো আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। তোমার লাইভ ড্যাশবোর্ডে গেলে আসতেছে। এটা যেহেতু আসতেছে না, এটা বাদ দিন। এটা সাউন্ড, মানে সাউন্ড কালেকশনের মধ্যে এটা আপনি মানে ফ্রি মিউজিক এখানে আপনি ভিডিওর পিছিয়ে ইউজ করতে পারবেন, ঠিক আছে? সেটার একটা কালেকশন এখানে আছে, ক্রিয়েট করেছে। এবার দেখে নিয়ে পেজেস ক্রেস আছে, এখান থেকে আপনি যেটা করতে পারেন, পেজে গিয়ে যে কোনো পেজে আপনি যাবেন, গিয়ে আপনি এখান থেকে ওই যে যেটা আমরা বলি পেজ ম্যানেজার, এটাতে গেছি। পেজে অ্যাডমিন কার আছে, দুজন আছে, আপনি চাইলে এখান থেকে অ্যাডমিন অ্যাড করতে পারবেন, ঠিক আছে? বললাম ওনাকে দিয়ে অর্থাৎ আমি এটা সেভ চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? তাহলে ওনাকে আমি একটা পেজে একজন পার্সন হিসেবে অ্যাড করতে পারবো, ঠিক আছে? বা কাকে আমি পেজ অ্যাডমিন বানাবো, ওটা আমি এখান থেকে বিভিন্ন রোল আমি অ্যাসাইন করতে পারবো, ঠিক আছে? বা কাউকে অ্যাডমিন থেকে যদি ডিমোশন দিতে হয়, এখান থেকে করা যাবে। একই কাজ আপনি সেটিংসেও করতে পারেন, আবার এখানেও করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস মিস করে গেছি, ইনবক্স। আপনার পেজে তো প্রচুর কমেন্টস আসবে, কিন্তু কমেন্টস ধরে ধরে ট্র্যাক করে সবগুলো রিপ্লাই দেওয়া অনেক সময় ডিফিকাল্ট। তো যেটা এখানে করবেন যে আপনি ইনবক্সে গিয়ে এখানে দেখেন যে আপনার এই যে এটা তো ইনবক্সে সেন্ড মেসেজের সেন্ড, এটা হচ্ছে আপনার কমেন্টসের। যেখানে আপনার সব কমেন্টস গুলো এখানে দেখাচ্ছে, এখানে সাফকাতম এন্ড ওটা সাফকাতম এখানে কমেন্টস করছে। So আপনি এটা আচ্ছা, যারা যারা কমেন্টস করতেছে আপনি এখানে কমেন্টস গুলো সব দেখে এখানে আপনি রিপ্লাই দিতে পারবেন, ঠিক আছে? একইভাবে এই জিনিসটা আপনি ইনস্টাগ্রাম, আমি এখানে ইনস্টাগ্রাম ট্যাগ করা নেই, ইনস্টাগ্রামেও আপনি এখান থেকে বসে এখান থেকে আপনি ইয়া করতে পারবেন। যে আপনি ইনস্টাগ্রাম যদি কানেক্ট করে ফেলেন, কানেক্ট করলে এখানে ইনস্টাগ্রামে এটা হচ্ছে আপনার কমেন্টসে রিপ্লাই দিতে হবে, আর এটা হচ্ছে ইনস্টাগ্রামের মেসেঞ্জার, যেটা বা ডিরেক্ট বলে মেসেজিং ইনবক্স। ইনস্টাগ্রামকেও ইনবক্স করলে সেটাও আপনি এখানে দেখতে পাবেন, সেটাও আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন, আনসার দিতে পারবেন। তার মানে আপনার ওই মোবাইল খুলে মোবাইলে বসে বসে টাইপ করা, রিপ্লাই দেওয়া, ম্যানেজ করা, এটা আর করা লাগবে না। আপনি ডেস্কটপে বসে কিবোর্ডের মধ্যেই আপনি ইনস্টাগ্রামের মেসেজের রিপ্লাই দিতে পারবেন। মেসেজ প্লাস কমেন্টস, এটা হচ্ছে কমেন্টস, এটা মেসেজ, এটা ফেসবুকের মেসেজ, এটা ফেসবুকের কমেন্টস, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এই পাশে গেল। আপনার যদি ইনস্টাগ্রামে আসেন, ইনস্টাগ্রামে সেম ভাবে আপনি অ্যাকাউন্ট কানেক্ট করবেন, ঠিক আছে? এখানে যেটা করবো, এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। ইনস্টাগ্রামে আরেকটা আছে যে আপনার শুধু পোস্ট না, আপনি আইজি টিভি নামে একটা অপশন নতুন চালু করছে, নতুন না, প্রায় 2 বছর হয়ে গেছে। এটা হচ্ছে একটা লাইভের মতো, এরকম দেখবেন, মানে একটা ইনস্টাগ্রামের লাইভের মতো, যেটা টিভি চ্যানেলের মতো আর কি। আপনার এটা ইনস্টাগ্রাম টিভি বলে, আইজি টিভি বলে।
যেরকম ফুল স্ক্রিনে আপনার একটা লাইভ হয়, যেরকম লাইভ হয়, ঠিক আছে? তো এই জিনিসটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, এখান থেকে আপনি ওইটা পোস্টটা ক্রিয়েট করতে পারবেন। আগে ফার্স্টে আপনার ইনস্টাগ্রামে কানেক্ট করে নিতে হবে, কানেক্ট করলে তখন আপনি এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। পারফরমেন্স দেখতে পারবেন, এখানে যেরকম আমরা দেখতেছিলাম ফেসবুকের কোন পোস্ট কিরকম পারফর্ম করতেছে ওটা দেখতে পারবেন। তারপর ফিল্টার করে অর্গানাইজ করতে পারবেন, ঠিক আছে? ইনসাইটস দেখতে পারবেন। আবার চেক মেসেজেস যেটা বলতেছিলাম, ম্যানেজ এভরিথিং ফ্রম ওয়ান ইনবক্স, আইডেন্টিফাই ইউর টপ ফলোয়ার্স, রিচ আউট টু হু ম্যাটার্স মোস্ট, ঠিক আছে? আপনি ধরে ধরে মানুষের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন, ঠিক আছে? এটাও আপনি ইনস্টাগ্রাম থেকে এখানে করতে পারবেন, ক্রিয়েটর স্টুডিও থেকে করতে পারবেন। তাহলে যেটা আপনি একজন কি বলছিল যে আপনার ইনস্টাগ্রাম ওটা আমি শেয়ার না করে কিভাবে পারবো 80%, তাহলে এখান থেকে তো আপনি ইয়া করতে পারবেন, যেহেতু এখানে আপনি পোস্ট করতে পারতেছেন, স্টোরি শেয়ার করতে পারতেছেন, তাহলে আপনি এখান থেকে আপনি অ্যাকাউন্টটা কানেক্ট করে এখান থেকে আপনি শেয়ার করে দিতে পারেন। পেজের অ্যাক্সেস দিয়ে দিলে, যখন তাকে পেজের অ্যাক্সেস দিবেন সে কিন্তু ক্রিয়েটর স্টুডিওতে সেও পাবে, ঠিক আছে? সেও তখন দেখতে পারবে, সে তখন ইনস্টাগ্রামও চেক করতে পারবে, তাহলে তাকে আলাদা করে আপনার ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড দেওয়া দরকার নেই। ওকে, আমার ক্রিয়েটর স্টুডিও শেষ। এটাই মোটামুটি আমার ইয়া ছিল, যেটা আমার পেজের যত ভিতরের কাহিনী ছিল আমার মোটামুটি সবগুলো কভার করা হয়ে গেছে, মনে হয় না কিছু মিস আছে এখানে। পেজ থেকে ইনবক্স, ম্যানেজ জবস, নোটিফিকেশন, পারমিশন, টুলস, ইনসাইটস, অ্যাড সেন্টার, পেজ কোয়ালিটি। ঠিক আছে, পেজ কোয়ালিটি হচ্ছে আপনার পেজ যদি কোনো কারণে স্ট্রাইক করে, কেউ ফেসবুক থেকে যদি রিপোর্ট আসে ওগুলো আপনার এখানে লেখা থাকে, যদি কেউ রিপোর্ট করছে আপনার পেজে। সেটিংস তো আমরা দেখাইছি, পেজ এডিটিং ওইটাও দেখাইছি। পেজ নিয়ে আরো কারো কোনো কোশ্চেন আছে? সবাই হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, ওই বলেন। ইনস্টাগ্রামের সাথে একটু কানেক্টিংটা একটু যদি দেখা দিতেন। যেটা কানেক্টিং করলে একটা ঝামেলা, মানে আমার অন্য একটা অ্যাকাউন্টে কানেক্ট করা ইজি। আপনার ইয়া করবেন, জাস্ট খুলে মানে ম্যানেজটা কিভাবে একটু যদি দেখা দিতেন সবাই দেখতেন। কানেক্টর অ্যাকাউন্ট দিবেন, শেয়ার ইনস্টাগ্রাম অ্যাক্সেস উইথ ফেসবুক পেজ অন বাস, ওকে দিবেন। তারপর ইনস্টাগ্রামে লগ ইন করতে বলবেন, ঠিক আছে? আপনি ইনস্টাগ্রামে লগ ইন করবেন, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তারপর এটা আপনার সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে?